মানুষ পথ হারা, মানুষ দিন হারা, মানুষ কোরআন হারা, মানুষ ইসলাম হারা। আজ মানুষ না বুঝে দলে দলে বদ্দিন হয়ে যাচ্ছে, বেদাতে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এক শ্রেণীর মানুষ দেখবেন আছে, রবিউল আউয়াল মাস আসলে, বিশেষ করে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আসলে মিলাদ নিয়ে ব্যস্ত, পবিত্র ঈদে মিলাদুন নবী নিয়ে ব্যস্ত আছে। নাই নাই আছে না নাই? এই দিন আসলে বিশাল জস্ত জুলুস, নারী পুরুষ একাকার হয়ে ঢোল তবলা বাজিয়ে ইহুদি খ্রিস্টানদের আদলে এদেশে রাসূলের জন্মদিন পালন করে, মিলাদ পালন করে। ঠিক না ঠিক? শুধু রাসূলের জীবনের দুইটা ধারা, একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। একটা হলো মিলাদ আর একটা হলো সিরাত। মিলাদ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হলো রাসূলের আদর্শ। একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোলনা থেকে কবর পর্যন্ত, চাই সেটা তার ব্যক্তিগত জীবন, চাই সেটা তার পারিবারিক জীবন, চাই সেটা তার সামাজিক জীবন, তার জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যত বিষয় আছে সব কিছু আদর্শ সিরাতের মধ্যে, রাসূলের মধ্যে। চিল্লা বলেন ঠিক না ঠিক? সেখানে খুঁজতে হবে। মিলাদ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা, মিলাদ হলো আলোচনার বিষয়, আর সিরাত হলো মানার বিষয়। একটা হলো জানা, একটা হলো মানা। মিলাদ কিন্তু মানা না ভাই, মিলাদ মানা না। এখন বলবেন হুজুর আমরা যে ঘরে মিলাদ পড়ায়, একটা নতুন ঘর উঠলো মিলাদ পড়ায়, ঘরের সমস্যা হলো মিলাদ পড়ায়, দোকান উদ্বোধন করতে মিলাদ পড়ায়। না, এটা দোয়া করি। এটা কি করি? মিলাদ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্ম বৃত্তান্ত আলোচনা করা। এটা হলো আলোচনার বিষয়, জানার বিষয়। রাসূল জন্মের সময় কি কি অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, রাসূলের জন্মের সময় নাকটা কেমন ছিল, রাসূলের চোখটা কেমন ছিল, রাসূলের হাত কেমন ছিল, রাসূলের পাও কেমন ছিল, এটা কারো পক্ষে হওয়া সম্ভব? রাসূলের জন্মের অলৌকিক ঘটনা যা ঘটেছে এটা আমাদের জন্য কারোর জন্য সম্ভব? রাসূলের চোখের মতো আমাদের চোখ হওয়া সম্ভব? হরিণী ডানা চোখ সম্ভব? নাকের মতো নাক হওয়া সম্ভব? তাহলে এটা হলো জানা। মিলাদ হলো জানা, রাসূলের জন্মের যে অবস্থা এটা জানা। আর সিরাত হলো মানা। একটা হলো জানা আর একটা হলো মানা। এখন আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা নাকি মিলাদ নিয়ে ব্যস্ত, সিরাতের কাছে যায় না, ধারের কাছেও নাই। কেন যায় না জানেন? কারণ হলো যদি সিরাত পালন করতে যায় সে চুরি করতে পারবে না, ওটা সিরাত রাসূলের। ডাকাতি করতে পারবে না, মদ খেতে পারবে না, গাঞ্জা খেতে পারবে না, ইয়াবা খেতে পারবে না, হিরোইন খেতে পারবে না, মাপে ওজন কম দিতে পারবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারবে না, হত্যা করা যাবে না, লুণ্ঠন করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? এখন যদি আপনি মিলাদ পালন করেন তাহলে তো তার জন্য সহজ। বছরে কয়দিন? জোরে বলেন কয়দিন? বছরে একদিন, যখন 12 রবিউল আউয়াল আসবে, নারী পুরুষ একাকার হয়ে, ছেলে মেয়ে একসাথ হয়ে, ঢোল তবলা বাজিয়ে নেচে গেয়ে, আমি কি ভুল বললাম? দেখেন নাই? এখন মিডিয়ার যুগ, একদম সহজ। কিভাবে ঢোল তবলার তালে তালে নাচছে যুবক যুবতী, এভাবে রাসূলের জন্মদিন পালন করছে, মিলাদ পালন করছে। বলি না নাউজুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের মধ্যে আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো কোথায়? হিন্দুদের চরিত্র আর মুসলমানদের চরিত্র পার্থক্য হলো কোথায়? একই হয়ে গেল না? এটা কেমন কথা হলো? হ্যাঁ, রাসূলের সিরাত এটা আমাদের প্রতিটি মুমিনের হৃদয়ে অঙ্কন করা আবশ্যক। রাসূলের সিরাত কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা খুলুকুহু, রাসূলের সিরাত কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা,
তুমি কি কোরআন পড়ো না, এ কোরআন জানো না? আমা তাকরাউল কোরআন, তুমি কোরআন পড়ো না, কোরআন জানো না। রাসূলের সিরাত হলো পবিত্র 30 পারা কোরআন। গোটা কোরআন হলো রাসূলের সিরাত। কোরআনটাকে রাসূল তার জীবনে বাস্তবায়ন করে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় রেখে গেছেন। কোথাও যেতে হবে না, কোথাও যেতে হবে না। আজকে আমরা রাসূলের আদর্শ খুঁজি লেনিন কার্ল মার্কসের পিছনে, কেউ বা রাসূলের আম্মার, কেউ বা তাদের আদর্শ বানায় জর্জ ডব্লিউ বুশকে, কেউ তাদের আদর্শ বানায় পশ্চিমা ইহুদি খ্রিস্টানদেরকে, কেউ তার আদর্শ বানায় নায়ক নায়িকাকে, কেউ আদর্শ বানায় গায়ক গায়িকাকে, কেউ বানায় পাশ্চাত্যকে। চিল্লা বলেন ঠিক না ঠিক? আমি আদর্শ গ্রহণ করব কাকে? আমার পথ প্রদর্শক কি ইহুদি খ্রিস্টান? আমার পথ প্রদর্শক হবে নায়ক নায়িকা, গায়ক গায়িকা। আমার পথ প্রদর্শক হবে লেনিন কার্ল মার্কস, আমার পথ প্রদর্শক নেলসন ম্যান্ডেলা, আমার পথ প্রদর্শক হবে ইহুদি খ্রিস্টান। আমি তো আখিরি জামানার নবীর উম্মত। কোরআন তো আমার সংবিধান, আমার তো ঠিকানা হলো জান্নাত। আমি তো এসেছি জান্নাত থেকে যাব জান্নাতে। আমার আদর্শ কাকে গ্রহণ করে? রাসূলকে গ্রহণ করে। রাসূলের সিরাতকে বাদ দিয়ে আমি পশ্চিমা হাওয়া গায়ে লাগিয়ে আমি জান্নাত খুঁজি। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। মুসলমান বন্ধু আমার, যে যার রঙে রঙিন হবে, যার রং যে লালন করবে, কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। তুমি যদি তোমার জীবনকে বাস্তবায়ন করো ওই ইহুদি খ্রিস্টান নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নেলসন ম্যান্ডেলা, এদেরকে যদি তুমি আদর্শ বানাও, মনে রাখবা কিয়ামতের দিন তাদের কাতারে তোমাকে উঠতে হবে। আর যদি তুমি তোমার আদর্শ বানাও আল্লাহর নবীকে, তোমার জীবনকে রঙিন করো সাহাবাদের আদলে, তোমার জীবনকে রঙিন করো তাবিদের আদলে, তোমার জীবনকে রঙিন করো তাবিদের আদলে, তুমি যদি ওলামা ইকরামের রং ধারণ করতে পারো, মনে রাখবা তাদের সাথে তোমার হাসর হবে। তাদের ঠিকানা যেখানে, তোমার ঠিকানা সেখানে। তাদের ঠিকানা জান্নাত, তুমিও চলে যাবা জান্নাত। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই তো তার পবিত্র কোরআনে বলেন, যেই ব্যক্তি আল্লাহর সান্নিধ্যের আশা রাখে, যেই ব্যক্তি নাকি পরকালের আশা রাখে, আল্লাহ পাকের কাছে শেষ পরিণাম দিতে চায়, সে যেন আমার হাবিবের আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করে। তার জন্য রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম নমুনা। ও মুসলমান, কোথায় তুমি ধাপিত হচ্ছ? তুমি কোথায় যাচ্ছ? কাকে তুমি তোমার আদর্শ বানাচ্ছ? তোমার পথ প্রদর্শক কাকে বানাও রে মুসলমান? একটু চিন্তা করলা না রে মুসলমান, একটু চিন্তা করলা না? আল্লাহর নবী সাহাবী তার 63 বছর জিন্দেগি, 23 বছর জিন্দেগি অক্লান্ত পরিশ্রম করে, ও মুসলমান, খেয়ে না খেয়ে তোমার জন্য কত কষ্ট করে গেলেন। আরামের ঘুমকে হারাম করেছেন, পেটে পাথর বেঁধেছেন, দান মোবারক শহীদ হয়েছে, মাথার মধ্যে করা আংটা ঢুকে গেছে নবীজির, শুধুমাত্র আমাকে আপনাকে নাজাত দেওয়ার জন্য, বাঁচানোর জন্য। ও মুসলমান, আমরা কোথায় ধাপিত হচ্ছি? নিজেকে কোথায় গায়ে ভাসিয়ে দিচ্ছি মুসলমান? ওরে মুসলমান, বলতেছিলাম মুসলমান, রাসূলের আদর্শ প্রতিটি মানুষের জন্য হলো মানার বিষয়, আর রাসূলের মিলাদ হলো জানার বিষয়। মানার বিষয় হলো রাসূলের আদর্শ, সিরাতের মধ্যে কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, রাসূল সব আমাদেরকে বলে দিয়েছেন। গোটা কোরআনকে নবীজি তার নিজের জীবনে বাস্তবায়ন করে আমাদের জন্য উত্তম নমুনা হয়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছেন কিভাবে বাস্তবায়ন করতে হবে। রাসূল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন কোরআনে সালাতের কথা আছে, সালাত পড়ো কিভাবে? আল্লাহ নবী বলেছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি সেভাবে সালাত আদায় করা কোরআনে আছে।
কোরআনে আছে হজ করার কথা। কিভাবে হজ করবো রাসূল প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে গেছে। রাসূলের জীবনে এমন কোনো দিক নাই যেটা আমাদের পালনের জন্য, বর্জনের জন্য, অর্জনের জন্য যেটা নেই। প্রতিটা ব্যক্তির জন্য, ক্ষেত্রের জন্য, ক্ষেত্রের জন্য সব বলে দিয়েছেন, সব বলে দিয়েছেন। আজকে মুসলমান রাসূলের সে আদর্শ থেকে বিচ্যুত। মুসলমান আজকে রাসূলের আদর্শ বিচ্যুত হওয়ার কারণে, ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমান লাঞ্ছিত, আজকে মুসলমান বঞ্চিত, আজকে মুসলমান অবদস্থ, আজকে মুসলমান রক্তাক্ত। কখনো তো আফগানিস্তান, কখনো তো ফিলিস্তিন, কখনো ভারত, কখনো চীন, কখনো রাশিয়া, কখনো এখানে, কখনো সেখানে, সর্ব জায়গায় মুসলমান আজকে লাঞ্ছিত, মুসলমান আজকে বঞ্চিত। কারণ হলো কি? মুসলমান রাসূলের আদর্শ সিরাতকে ছেড়ে দিয়েছে, সিরাতকে ছেড়ে দিয়েছে। অথচ একটা মাত্র সুন্নাহ, রাসূলের সুন্নকে বাস্তবায়ন করার জন্য করতে গিয়ে মুসলমান গোটা দেশকে বিজয় অর্জন করেছেন। মুসলমান সিরিয়াতে গেলেন, মুসলমানদের করায়ত্ত করার জন্য সিরিয়াতে গেলেন। ইহুদিদেরকে বন্দী করে ফেললেন এক দুর্গের মধ্যে। 1 মাস যাবত লড়াই হলো, বিজয় অর্জন হচ্ছে না। মুসলমানরা আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? দীর্ঘদিন হয়ে গেল, বিজয় তো করায়ত্ত হচ্ছে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালেন। আমিরুল মুমিনিন দীর্ঘ 1 মাস হয়ে গেল, কিন্তু বিজয় তো ধরা দিচ্ছে না। তারা কিল্লার মধ্যে, দুর্গের মধ্যে থেকে ভিতর থেকে ফটক লাগিয়ে দিয়েছে, ভিতরও যাওয়া যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো তো তোমরা কি রাসূলের কোনো সুন্নাহ ছেড়ে দিয়েছো কিনা? রাসূলের সুন্নাহ, কোনো একটা সুন্নাহ আদর্শ ছেড়ে দিয়েছো কিনা? আগে সেটা খোঁজো, পরে যুদ্ধ। সবাই বসলেন, বসে পরামর্শ করলেন, আমাদের মধ্যে কোনো সুন্নাহ কি ছুটে গিয়েছে? খুঁজে দেখলেন, হ্যাঁ, দীর্ঘদিন পর্যন্ত এখানে আসার কারণে মিসওয়াক করা এই সুন্নাহটা ছুটে গিয়েছে, মিসওয়াক করা সুন্নাহটা ছুটে গেছে। বললেন যে আগে এই সুন্নাহ পালন করি, পরে যুদ্ধ। সকালবেলা উঠে গাছের ঢাল ভেঙে 30,000 সাহাবী সব একসাথে দাঁত মাজতে আরম্ভ করলেন। ইহুদিরা আগ থেকে মুসলমানদের সহ্য বীর্যের কথা জানেন। হয়তো মুসলমান সংখ্যায় কম, মুসলমানদেরকে পরাজিত করবে সেই বাপের বেটা গোটা বিশ্বে তখন জন্ম হয় না। এটা কোনো পেশী শক্তির কারণে নয়, এটা হলো ঈমানের বলে বরিয়ান হওয়ার কারণে, রাসূলের সুন্নাহ আদর্শকে আঁকড়ে ধরার কারণে। তারা সদা সর্বদা মুসলমানদেরকে পর্যবেক্ষণে রাখত, কি করে না করে, কোথায় যায়। কারণ মুসলমান জাতি, তাদের মধ্যে ভয় ছিল যে মুসলমান জাতি কখন কি করে ফেলে ঠিক নেই। এই জন্য সদা সর্বদা মুসলমানদের পর্যবেক্ষণে রাখতো, দৃষ্টিতে রাখতো। আজকে সকালবেলা উঠে দেখে মুসলমানরা সব একসাথে 30,000 সাহাবী দাঁত বাজতেছে। তোরা কো হারি বাপরে বাপ, কিরে মুসলমান মনে হয় খেপছে রে, এদিক দাঁত ধার দিতেছে। এবার বড় হয় আমাকে কোনো রক্ষা নাই, যেভাবে তার ধার দিচ্ছে মুসলমান জাতি, মনে হয় আমাদেরকে চাবায়া চেবা খাইবো, আস্ত গিলা খাবে। রাগ তোর যুদ্ধ, আগে সব পালা। সুবহানাল্লাহ। সকালবেলা ফজরের পরে এবার মুসলমানরা রণসজ্জে সজ্জিত হয়ে যুদ্ধ করার জন্য যখন সামনে অগ্রসর হলেন, ও মুসলমান বন্ধু আমার, সামনে আগায় দেখে আজকে দুর্গের কেল্লার ফটক খোলা। তারা আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি? যেই দুর্গের ফটক 1 মাস যাবৎ খুলতে পারে না, খোলে না, আজকে কেন ফটক খোলা? এটা কোনো ইহুদিদের নতুন কৌশল কিনা? মুসলমানরা এবার আস্তে আস্তে করে কেল্লার ভিতরে ঢুকতে আছে, ঢুকে ঢুকে খুঁজতে আছে দরজার পাশে, এখানে সেখানে খুঁজতে আছে। খুঁজে দেখে একজন ইহুদিও সেখানে নাই। শুধুমাত্র কেবল
কেবলমাত্র একমাত্র আল্লাহ নবীর একটা সুন্নতের উপর পাবন্দি করার কারণে, সিরাতকে ধরার কারণে সম্পূর্ণ রক্ত ক্ষয় ছাড়া মুসলমানরা মিশর জয় করেছেন। আজকে মুসলমান, সেই মুসলমান এখনো আছে, তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা রাসূলের আদর্শ থেকে কত দূরে। আজকে আমরা মুসলমান রাসূলের আদর্শকে দূরে। আমাদের প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। আমরা মনে করি রাসূলের আদর্শ গ্রহণ করলে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে, এই জন্য আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি না। ইসলামের আদর্শ ভাল লাগে না। সভ্য সংস্কৃতি, কালচার, ইসলামের এগুলো ছেড়ে দিয়ে আমরা কাফের, বেদিন, ইহুদি, খ্রিস্টানদের কালচারে মত্ত। দেখেন, একজন যুবকের দিকে তাকান, ওর পায়ের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত দেখেন তো মুসলমানের কিছু আছে? চুলটা কাটে কার মতো? চুল কাটে কার মতো? সেলুনে গিয়ে বলে আমার চুলটা এই কাটিং দাও, আমার চুলটা ঢং এমন হবে, তেমন হবে। একজনও কি মুসলমান বলেছ আমার আজকের চুলটা আমি রাসূলের আদলে কাটবো, রাসূলের মতো কাটবো, আমার আজকের এই চুলটা কেটে দাও আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, সাহাবায়ে কেরামের মতো আমি আজকে চুল কাটবো? একজনও কেউ বলেছে? কোনো দিন বলে নাই। মদত আসবে কিভাবে? লাঞ্ছিত হবে না কেন? তুমি মুসলমান, যখন তুমি ইসলাম গ্রহণ করেছ, সব ছেড়েছ, নাচ গান ঢোল তবলা ধারে কাছে যাবে না, কোনো কাফের বেদিনদের সংস্কৃতি তাহজিব তামাদ্দুন গ্রহণ করবে না, সম্পূর্ণ ইসলামের আদলে নিজের জীবনকে পরিচালিত করবে। বিধায় ইসলাম গ্রহণ করেছি, পরকালে শান্তির আশায়, সুখের আশায়। কিন্তু কথা কাজে কোথায় মিল? কোথায় কথা কাজে মিল? পরনের পোশাক আশাকের কথা কি বলবো? পুরুষ আর মহিলা, আজকে তো পুরুষ তো মহিলাদের পোশাক নিয়ে মহিলাদেরকে পুরুষদের পোশাক দিয়ে দিচ্ছে। পশ্চিমাদের ফ্যাশনে বাইরে পশ্চিমাদের ফ্যাশন, মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তারে ভূষণ। এই হলো অবস্থা। মুসলমানের ফ্যাশন বাদ, পশ্চিমাদের ইহুদি খ্রিস্টানদের, নব্য খ্রিস্টানদের ফ্যাশন। তারা মদত কিভাবে আসবে? কিভাবে আসবে? মুসলমান লজ্জা লাগে, নিজেদের সংস্কৃতি গ্রহণ করতে খারাপ লাগে। তো কেন তুমি নিজেকে মুসলমান পরিচয় দাও? এটা লজ্জা লাগে না? তোমার কাছে কি এটা লজ্জা লাগে না? তুমি তুমি মুসলমান পরিচয় দাও, অথচ তোমার মধ্যে সব কিছু ইহুদি খ্রিস্টান। নতুন এক ফ্যাশন যুবকের মধ্যে আসছে, শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এটাকে মনে করে তারা এটা আধুনিকতা। আস্তাগফিরুল্লাহ বলি, এটা আধুনিকতা নয় যুবক, এটা হলো নির্লজ্জতা, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বেহাল্যাপনা। এটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা মুসলমানদের তাহজিব তামাদ্দুন হতে পারে না। চিল্লা বলেন ঠিক না ঠিক? মুসলমান কিভাবে শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে? মুসলমানের একজন মুসলমানের দায়মি সতর কতটুকু? পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু সহ, হাঁটুর নিচ পর্যন্ত, আর একজন মহিলার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত। এই যে হাফ প্যান্ট পরলো, হাফ প্যান্টটা হাঁটুর উপরে হলো নিচে হলো, নিশ্চয় হাঁটুর উপরে। আবার এদিকেও সতর একদম নাভি থেকে নিচে নাচতে নাচতে নামতে অবাঞ্ছিত লম পর্যন্ত দেখা যায়। কি নির্লজ্জতা! তার এই চরিত্র তার মা দেখছে, তার বাবা দেখছে, তার বোন দেখছে, তার আত্মীয় স্বজন দেখছে, লজ্জা তারও নাই, তার আত্মীয় স্বজন বাবা মা ছেলের কারোই নেই। ছি 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 ছি, গোপন অঙ্গটা সবই দেখা যায়, শুধুমাত্র স্পষ্ট ভেসে ওঠে। লজ্জা থাকা উচিত। কিভাবে এভাবে নিজে নির্লজ্জতার কাজ করে, আবার বলে এটা আধুনিকতা, নির্লজ্জতা। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। মনে রাখবেন, রাসূলের ছোট্ট একটা হাদিস, এর ওজন অনেক। লজ্জা একটা ঈমানের অঙ্গ। যার লজ্জা নাই সে অবলীলায় যা খুশি তাই করতে পারে। কুকুর শুকুরের মতো নিজেকে বিলিয়ে দিবে এখানে সেখানে, রাস্তাঘাটে যা হচ্ছে। পশ্চিমা ওই সমস্ত অসভ্য দেশগুলোতে রাস্তাঘাটে এখানে সেখানে আজকে তাদের কালচার মুসলমান নিজের মধ্যে লালন করে।
রাসূলের আদর্শ ছেড়ে দেওয়ার কারণে দেখেন এই জন্য আজকে মুসলমানদের এই অধপতন অপদস্থ। অথচ সাহাবায়ে কেরাম একটা সুন্নত একটা সুন্নত আদর্শ ছাড়েন নাই। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে এক দলকে পাঠানো হলো পারস্যে। তৎকালীন সময়ে রোম পারস্য ছিল গোটা বিশ্বের মধ্যে সুপার পাওয়ার। এখন যেমন আমেরিকা, তখন ছিল রোম পারস্য, কাইসার কিসরা, ইটালি এবং ইরান। তো এই পারস্যে পাঠালেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে। সেখানে তারা তো আগের থেকেই জানে মুসলমানদের শৌর্য বীর্যের কথা, জানে মুসলমানদের সাথে ঝামেলা করলে বেশি সুবিধা হবে না। কিসরার বাদশাহ আলোচনা সন্ধি করার জন্য, আলোচনা বসার জন্য তাদেরকে ডাকলেন। তাদেরকে ডাকা হলো তার রাজদরবারে, কিসরার রাজদরবারে। রাত্রেবেলা খাবারের আয়োজন করলো, মেহমানদারি। সংক্ষেপ করবো যেহেতু আজান দিয়ে দিব। খাবারের আয়োজন করলো, খাবার খেতে বসলেন। খাবার খেতে বসলেন এমন সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে খাবারের একটা লোকমা হাত থেকে ছুটে মাটিতে পড়ে গেছে। এক্ষেত্রে করণীয় কি? ইসলামে আদর্শ কি? আল্লাহ নবী বলেছেন খাবারের লোকমা যদি হাত থেকে ছুটে কোনো খাবার মাটিতে পড়ে যায়, এক্ষেত্রে ইসলাম শিক্ষা দেয় ওই খাবারটাকে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে ফেলো। কারণ খাবারের মধ্যে বরকত আছে। কোন অংশে বরকত জানা নেই, কোনো খাবার নষ্ট করা ইসলাম কখনো বলে না, ইসলাম বলে না। তার এই ক্ষেত্রে এই দেখেন পারস্যের রাজ দরবারে এসেও রাসূলের সেই আদর্শের কথা মনে পড়ল। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এই আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য খাবারকে মাটি থেকে তোলার জন্য হাত বাড়ালেন ওই খাবারের দিকে। এমন সময় পাশ থেকে একজনে কনুই দিয়ে চাপা দিয়ে বলছে, ও হুযায়ফা ইবনে ইয়ামান, কি করছেন? আপনি জানছেন না এখানে কোথায় আসছেন? সুপার পাওয়ার পারস্যের রাজ দরবারে এসেছেন। এখানে অন্তত পক্ষে এই সুন্নতটা রেখে দিন। যদি আপনি নিচের ময়লা খাবার তোলেন তাহলে তারা বলবে মুসলমানরা কত নিচু স্তরের, মুসলমানরা কত নিচু জায়গার, মুসলমানরা নিচের ময়লা খাবার তুলে তুলে খায়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে আল্লাহ নবীর সেই আদর্শের কথা মনে পড়ে গেল। তিনি এত চমৎকার কথা